বাংলাদেশ জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দল পাঁচলাইশ থানার উদ্যোগে চট্টগ্রাম ১০ আসনের নির্বাচনী এলাকা ২ নম্বর গেট ১৬শর এবাদতখানা মসজিদে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এম নাজিম উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার নির্মাণ শ্রমিক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও পাঁচলাইশ থানা বিএনপির নেতা জসিমউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাঁচলাইশ থানার পক্ষ থেকে সবাইকে জানাই আমার সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আজ এমন একটা মুহূর্তে এখানে দাঁড়ায় দুটি কথা বলতে পারতেছি। দীর্ঘ ১৭ বছর এভাবে কথা বলার কোনো সুযোগ অবস্থান সৃষ্টি হয় নাই। ফ্যাসিস্ট খুনি হাসিনার কারণে আমরা খুবই নির্যাতিত। স্বাভাবিক পর্যায়ে ঘরে দরজাতে থাকা খুবই সম্ভব না, মামলা মোকদ্দমার হিসাব তো অনেক বাহিরে। তাই সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, আমাদের এই চট্টগ্রাম ৮ আসনের জন্য একজন মাটি ও মানুষের একজন সৎ আদর্শ ব্যক্তি জনাব আলহাজ এরশাদুল্লাহ ভাই দাঁড়াইছেন। এখানে উনি ধানের শীষ মার্কায় নমিনেশন পেয়েছেন। আমরা আশা করি সকলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমরা দিনরাত ওনার জন্য কাজ করে চলে যাচ্ছি। এখানে আমাদের হাজীবাড়ি এশিয়া ফ্যাক্টরির পাশে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি কার্যালয়। এখানে হাজীবাড়িতে যারা আছেন ওনারা দিন মজুরি পরিশ্রম করে খায়, ক্ষুদ্র ব্যবসা করে। ব্যবসার ফাঁকে ফাঁকেও ওনারা দলের জন্য যে শ্রম ওনারা দিচ্ছে, ইসমাইল ইকবাল মাজুমিয়া সহকারে এখানে ওনারা নেতৃত্ব দিচ্ছেন। ওনারা দলের জন্য দিনরাত পরিশ্রম করতেছেন। কিন্তু কিছু সুবিধাবাদী লোক আছে, নিরীহ মানুষদেরকে বিক্রি করে ওদের আশা-আকাঙ্ক্ষা পূর্ণ করে। তো আমরা জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক, বেগম খালেদা জিয়ার অনুসারী, দেশনায়ক তারেক জিয়ার আদর্শের আদর্শিত কর্মী। তাই আমরা আগামী দিন সংসদে প্রধানমন্ত্রী হিসেবে যদি তারেক রহমানকে পাঠানোর জন্য যা যা করণীয়, যা কষ্ট করণীয় আমাদের থেকে তা করতে হবে। কারণ এই দেশ যখন বিধ্বস্ত হয়ে যায়, এই দেশ যখন অচল হয়ে যায়, এই দেশ যখন নেতৃত্ব শূন্য হারা হয়ে যায়, 1981 সালে এই দল আমাদের মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ওনার হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়বাদী দল, ওনার হাতে গড়া আমাদের এই দল যখনই এই দেশে বিপদ আসে তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দলেই এই দেশেরকে উত্তোলন করে উদ্ধার করে। জিয়াউর রহমান 1983 সালে শহীদ হওয়ার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন ঘরের গৃহ। ওনার ওই গৃহিণীর থেকে উনি রাজপথে এসে স্বৈরাচার খুনি এরশাদের সাথে 9 বছর আন্দোলন সংগ্রাম করে বিজয় করে 90 স্বৈরাচার পতন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 91-তে সংখ্যাগরিষ্ঠ নিয়ে ক্ষমতায় অর্জিত হওয়ার পরে এই আজকে যারা আমাদের সাথে বিরোধিতা করতেছে জামাত ইসলাম, এই জামাত ইসলাম 1993 সালে এরশাদকে নিয়ে উনি হাসিনার সাথে ঐক্যবদ্ধ জোট করে এই দেশে হাজার হাজার মানুষকে নির্যাতন করছে, মেরে ফেলছে, পুড়ে ফেলছে, গাড়ি বাড়ি জ্বালাই দিছে, অসহযোগ দিনকে দিন। যাক, 96-তে আবার এই ফ্যাসিস্ট খুনি হাসিনা ক্ষমতায় আসার পরে আবার অত্যাচার নির্যাতন বিএনপির উপরে। আল্লাহর অশেষ রহমতে 2001 সালে আবার বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আসছে। আসার পরে সুন্দরভাবেই দেশ চালাইছে। লাস্টে 2005-06 আসি এই খুনি হাসিনা ষড়যন্ত্রের কারণে দেশ আবার অধপথে চলে গেছে।
2008 সালে ষড়যন্ত্রমূলক ইলেকশন করে আবার এই হাসিনা ক্ষমতায় এসে দীর্ঘ 17টা বছর বিনা ভোটে ইলেকশন ছাড়া ক্ষমতা দখল করে রেখেছে এই বিতাড়িত সরকার। আমরা যতক্ষণ পর্যন্ত দেশনায়ক তারেক রহমানকে ক্ষমতায় বসাইতে না পারলে এই দেশে কোনো নিরাপত্তা নাই। এই দেশের নিরাপত্তা দেওয়ার একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি ছাড়া এই দেশের নিরাপদ দেওয়ার মতো এই দেশে কোনো দল নয়। এখন আরেকটা গুপ্ত বাহিনী এই দেশে বাইর হয়েছে। এদের কাজ হলো যে এক জায়গার ভোট আর এক জায়গায় ট্রান্সফার করে ওদের যেগুলা সিলেক্টেড করা আসনগুলো আছে এবং ওরা যে আসনে চাচ্ছে যে ইলেকশন করলে জিতে আসবে না সেই আসনগুলার যে ভোটারগুলো আছে ওই ভোটারগুলাকে ভোট ট্রান্সফার করে এরকম বিভিন্ন ঢাকা চট্টগ্রাম দুইটা জায়গায় বেশিরভাগ ওরা ভোট ট্রান্সফার করে নিয়ে আসছে। কেননা ওই আসনগুলোর থেকে ওরা নির্বাচন করবে, নির্বাচন করে নির্বাচিত হওয়ার পরে আমি এই একটা ষড়যন্ত্রের বন্ধ পাইছি। তাই আমার বক্তব্য আমি আর আচ্ছা, আপনার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার নির্মাণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ফরিদ, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হানিফ, প্রচার সম্পাদক মোহাম্মদ জাবেদ। এছাড়াও উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা নির্মাণ শ্রমিক দলের সভাপতি হেলাল কুসুম, আসলাম খোকন, মুসলিম সিদ্দিক, কামাল বরুণ বড়ুয়া, মাজুমিয়া, ইসমাইল, গফুর সালাম, মনির, নাসিমা রফিক, মোহাম্মদ ইসলাম সহ শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বক্তারা তাদের বক্তব্যে মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশের জন্য তার ত্যাগের কথা স্মরণ করেন। তারা বলেন, খালেদা জিয়া ছিলেন আপসীন নেতৃত্বের প্রতীক, যিনি আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে গেছেন। দোয়া মাহফিল শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়। ডেস্ক নিউজ, PIB 71 টিভি, চট্টগ্রাম।